ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের পাশাপাশি দেশের 10টি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর মোট 2.25 লাখ কোটি টাকার সম্পদ জব্দ করেছে সরকার। লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এসব সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই অর্থ ও সম্পদ ব্যবহার করে লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল গঠন করবে সরকার। এর মাধ্যমে ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ এবং জনহিতকরণ কার্যক্রমে অর্থায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং বিএফআইইউ প্রধান এএফএম শাহিনুল ইসলাম। শফিকুল আলম জানান, শেখ হাসিনা ও তার পরিবারের পাশাপাশি 10টি শিল্পগোষ্ঠীর 1,30,758 কোটি টাকার অর্থ ও সম্পদ অ্যাটাচমেন্ট করা হয়েছে। এর মধ্যে 16,40,00,000 সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ও 42,614 কোটি টাকার আস্থাবর সম্পত্তি রয়েছে। বিদেশে আরও 253 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সরকারের 11টি তদন্ত দল এসব অনিয়ম ও দুর্নীতির তথ্য অনুসন্ধানে পায়। এসব অপরাধের মধ্যে রয়েছে ব্যাংক ঋণে অনিয়ম, কর ফাঁকি ও বৈদেশিক অর্থ পাচার। সবচেয়ে বড় দুর্নীতির তথ্য উঠে এসেছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বিশেষ আইন ও আন্তর্জাতিক সহায়তায় অর্থ ফেরত আনার উদ্যোগ ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এই তহবিল গঠনে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনে সংশোধনী আনা হবে। 2টি ফান্ড গঠন করা হবে, একটি ব্যাংক ক্ষতিপূরণে এবং অপরটি জনকল্যাণে ব্যয়ের জন্য। তিনি বলেন, আমাদের দেশে এই অভিজ্ঞতা না থাকলেও আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। সাধারণত এই প্রক্রিয়া 4 থেকে 5 বছর সময় নেয়, তবে তাৎক্ষণিকভাবে বিদেশি সম্পদ ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে রিকোয়েস্ট পাঠাচ্ছে বলে জানান গভর্নর। সরকারের এই পদক্ষেপ দেশের ইতিহাসে দুর্নীতি বিরোধী লড়াইয়ের একটি নজিরবিহীন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুরো প্রক্রিয়া আইনগত কাঠামোর মধ্য দিয়েই পরিচালিত হবে এবং জনগণের স্বার্থ রক্ষাই হবে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।